আচ্ছা, তো প্রশ্নটা হচ্ছে আমরা সেকেন্ড ইয়ার দ্বিতীয় বছরের ব্লকড অ্যাকাউন্টটা বানিয়ে আনবো বা সব টাকা পয়সা জোগাড় করে রাখবো, রেডি করে রাখবো, নাকি আমরা সেটা ম্যানেজ করতে পারবো? আই থিঙ্ক এই প্রশ্নটার একদম ঠিক উত্তর দেওয়ার জন্য আমি একদম কারেক্ট পারসন, কারণ এখন আমার 10 মাস হয়ে গেছে জার্মানিতে। আমার নেক্সট 2 মাসের মধ্যে ব্লকড অ্যাকাউন্টটা শেষ হয়ে যাচ্ছে। আর আমি কি করে আমার এক্সপেন্সটা ম্যানেজ করব, তো এটা একটু বলি শর্টে। তো প্রথমত সেকেন্ড ইয়ার ব্লকড অ্যাকাউন্ট রেডি করে রাখাটা একটা সেফ সাইড, ওটা একটা এমার্জেন্সি ফান্ড ভাবে প্যারেন্টসদের সাথে ডিসকাস করে রাখা উচিত, যেই টাকাটা রেডি রাখো বা আমার লাগতে পারে, বা নিজে যদি ইন্ডিয়াতে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে সেই সেভিংসটা জোগাড় করে রাখো। কিন্তু তুমি যখন জার্মানিতে আসছো ফার্স্ট ইয়ার ব্লকড অ্যাকাউন্ট নিয়ে, আর ইন দ্য ভার্জ অফ মানে তোমার 3-4 মাস হয়ে যাচ্ছে, চেষ্টা করো যে একটা পার্ট টাইম খোঁজার, সেটা অড জব হোক বা স্টুডেন্ট জব হোক। তো এটা যদি তুমি খুঁজতে পারো তাহলে ওখান থেকে তুমি একটা অ্যামাউন্ট টাকা পাচ্ছ যেটা তুমি সেভ করতে পারো, প্লাস তোমার ব্লকড অ্যাকাউন্ট থেকে তুমি কোন সিটিতে থাকছো সেটা বুঝে একটা পার্টিকুলার অ্যামাউন্ট আগেন সেভ করো, সেটা 100 ইউরো হোক বা 150 বা 200, যেটা পসিবল। নেক্সট হচ্ছে তুমি যদি একটা জব করছো, অড জব বা স্টুডেন্ট জব যেটা পার্ট টাইম, তুমি সেটারও যদি টাকা সেভ করো, তুমি কিছুটা অ্যামাউন্ট তো সেভ করে নিতেই পারবে, অ্যাটলিস্ট নেক্সট 6 মাসের খরচাটা অ্যাটলিস্ট জোগাড় করে রাখার মতো। তারপরে প্যারেন্টসের থেকে সাপোর্ট নাও, পুরো 100% সাপোর্ট না হলেও 50% 60% যেটা তোমার রিকোয়ার্ড। কিন্তু তুমি যদি ডিসাইড করে রাখো যে তুমি পুরো পড়াশোনা করবে জার্মানিতে এসে, প্রথম 1 বছর যত সাবজেক্টস আছে সব ক্লিয়ার করবে, পুরো ডেডিকেশন পড়াশোনায় দেবে, আর পসিবল না নেক্সট ইয়ারের ফান্ডিং জোগাড় করা বা অ্যারেঞ্জ করে রাখার, তাহলে আগে থেকেই প্যারেন্টসকে বলে রাখো যে তোমার পরের বছরের ব্লকড অ্যাকাউন্ট লাগবে, আর সেটা তুমি সেকেন্ড ইয়ারের ব্লকড অ্যাকাউন্ট আনিয়ে নিতে পারো। এটা হলো ফার্স্ট পার্ট আমি যেটা বলবো। সেকেন্ড পার্ট হচ্ছে যখন আমাদের ভিসা এক্সটেনশন হয়। ভিসা আমরা ইউজুয়ালি ইন্ডিয়া থেকে যখন আসি আমরা 6 মাস বা 1 বছরের ভিসা পেয়ে থাকি, ঠিক আছে? তো যখন আমরা 6 মাসের ভিসা পাচ্ছি, তো 6 মাস পর আমাদের এক্সটেনশন করতে যেতে হয়, তখন আমাদের ব্লকড অ্যাকাউন্টে 6 মাসের কিন্তু অ্যামাউন্ট বাকি থাকে। তো সেটা একটা দেখে আউসল্যান্ডের বিহোর্ডে বা যেখান থেকে আমাদের ভিসা এক্সটেনশনটা দেয়, ওনারা এক্সটেনশন দিয়ে দেবে। সেটা তোমায় 6 মাস, নেক্সট 6 মাস দেবে বা 1 বছর দেবে বা 2 বছর দেবে, এটা পুরোপুরি ওনাদের উপর ডিপেন্ড করছে। কিন্তু তোমার ভিসা যদি 1 বছরের হয়, তো তুমি এমন টাইমে ভিসা এক্সটেনশন যাচ্ছ যেই টাইমে তোমার ব্লকড অ্যাকাউন্ট কিন্তু ফিনিশড, শেষ, বা 1-2 মাস বাকি আছে। তখন কিন্তু তোমাকে দেখাতে হবে যে তোমার কাছে সাফিসিয়েন্ট ফান্ড আছে ব্লকড অ্যাকাউন্টের জন্য বা সার্ভাইভ করার জন্য। নেক্সট বছরটা তুমি যে পড়াশোনা করবে, তখন তুমি কি করে জার্মানিতে সার্ভাইভ করবে যদি তোমার ব্লকড অ্যাকাউন্ট শেষ হয়ে যায়? ওনাদের প্রপার প্রুফ দেখাতে হবে, ইদার তোমার সেভিংস বা জব কন্ট্রাক্ট বা তোমার ব্লকড অ্যাকাউন্ট আছে বা তোমার প্যারেন্টসরা তোমার জন্য ফান্ডিংটা রেখেছে, তোমার ব্যাংক, জার্মান ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে। তো এইটা তোমাকে প্রপার একটা প্রুফ দেখাতে হবে, তবে তোমাকে ভিসা এক্সটেনশনটা সাকসেসফুলি হবে। নইলে কিন্তু ভিসা এক্সটেনশন কম টাইমের দেবে, মেবি টেম্পোরারি ভিসা যেটা 3 মাস হয়, বা 6 মাসের ভিসা, 1 বছর ভিসা, 2 বছর ভিসা, এটা আগেন ডিপেন্ড করবে তুমি কোন সিটিতে থাকছো। তো এই ফ্যাক্টরসগুলো আমাদের মাথায় রেখে আমাদের নেক্সট ইয়ারের ব্লকড অ্যাকাউন্টটা আগে থেকে ভেবে রাখা উচিত, প্যারেন্টসের সাথে ডিসকাস করে রাখা উচিত। বা আমি যেটা আমার ক্ষেত্রে বলবো, আমি বেসিক সাপোর্ট প্যারেন্টসের থেকে নিচ্ছি, সেটা 30% হোক 40% হোক, কিন্তু বাকিটা আমি নিজের সেভিংস বা স্টুডেন্ট জব বা পার্ট টাইম এই সব থেকে অ্যারেঞ্জ করে রেখেছি। তো আশা করি ভিসা এক্সটেনশনটা স্মুথলি হয়ে যাবে। ব্যাস এটাই বলবো, আর সেরকম কিছু নেই। কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট সেকশনে ড্রপ করে দেবে।